আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি ইউটিউবে কিছু কথা বলবো। সেটা হলো, যারা নতুন প্রবাসে আসবেন, বিশ্বে যে দেশেই হোক, আপনি সৌদি আরব আসতে পারেন, কুয়েত, ওমান, কাতার, দুবাই, আবুধাবি, যেখানেই যান, আপনাকে কিছু জিনিস খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে। যে আপনি প্রবাসে যাবেন দুইটা পয়সা ইনকাম করার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরিশ্রম করবেন, কষ্ট করবেন, বাবার অর্থ সম্পদ খরচ করে প্রবাসে যাবেন। দেখুন, প্রবাসের যে পরিস্থিতি এখন বর্তমানে, একসময় হয়তো প্রবাসের অবস্থা অনেক ভালো ছিল, হয়তো অনেকেই কিছু করতে পারছে। এখন প্রবাসটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে। আর প্রবাসে এখন টিকে থাকাটাই অনেক কষ্টকর। হ্যাঁ, আছে যারা কোম্পানিতে আছে, বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজ করতেছে, তারা একটু ভালো আছে। আর আপনি প্রবাসে আসবেন, আপনি প্রবাসে থাকেন অথবা বাংলাদেশে থাকেন, যেখানেই থাকেন, আপনাকে কর্ম করতে হবে। আর সেই ক্ষেত্রে কর্ম করতে গেলে আপনি কর্মটা শিখতে হবে, জানতে হবে। তা আপনি হয়তো বলবেন, কি কর্ম করব? দেখেন, আমি নতুনদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। সেটা হলো, আপনি লেখাপড়া করেন, হয়তো মেট্রিক পাস করছেন অথবা পাস করছেন অথবা ডিগ্রি পাস করছেন। আপনি হয়তো বুঝতেছেন, ভাবতেছেন যে আমি ডিগ্রি পাস করছি, আমি বিদেশে গেলে হয়তো এটা আমার একটা সাপোর্ট দিবে। হ্যাঁ, অবশ্যই সাপোর্ট দিবে। আপনি যদি শিক্ষিত হন, তাহলে আপনি ভাষা শিখতে বা বিভিন্ন কোম্পানির যে অফিসিয়াল যে কাজগুলো আছে, ওদের যে ম্যানেজমেন্টগুলো আছে, এগুলো আপনি বুঝতে একটু সহজ হবে। কিন্তু আপনার এক্সপার্ট লাগবে, দক্ষতা। আপনি যে কাজের উপরে আসবেন সেটা দক্ষতা। আপনি যদি বাংলাদেশে থেকে যদি 3 মাস, 6 মাস, 1 বছরের যে কোনো একটা বিষয়ের উপরে কোর্স নেন বা ট্রেনিং নেন, যে হ্যাঁ আমি এটা করব, এটা শিখব, আমি যদি বিদেশে যদি ভাগ্য ভালো হয় আমি এটা স্থায়ী হব, না হলে দেখা গেছে যে আমি এই দেশও আসলেও এটার একটা সাপোর্ট দিবে, বেনিফিট দিবে। যেমন দেখেন, আপনি যখন লেখাপড়া করছেন, আপনার হাতে কলম ছিল, আপনি কলম কলম দিয়ে শিক্ষা গ্রহণ করছেন। আপনি যখন কলম ছেড়ে দিবেন, আপনাকে অন্য যে কোনো একটা কিছু হাতে নিতে হবে। সেটা হোক টেস্টার, হোক টেপ, হোক মাটাম, হোক যে কোনো কিছু। কারণ আপনি যেমন হয়তো অনেকে নতুনটা প্রশ্ন করবে যে ভাই, বিদেশে কী কাজের চাহিদা আছে বা কী কাজ করব, কী কাজ শিখব। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনি ইলেকট্রিক্যাল কাজ শিখতে পারেন। আপনি ইলেকট্রিকের কাজ শিখে প্রবাসে আসবেন, আপনি দক্ষ শ্রমিক হিসাবে ভালো করতে পারবেন। আপনি স্যানিটারি কাজ করতে পারেন, দক্ষ শ্রমিক হিসেবে ভালো কাজ করতে পারবেন। আপনি প্রিন্টের কাজ করতে পারেন, আপনি ফায়ার ফাইটিংয়ের কাজ করতে পারেন, আপনি এই আপনি কার্পেন্টারের কাজ শিখতে পারেন, টেলারিং কাজ শিখতে পারেন। এইভাবে আমি মনে করি যেই কোনো একটা কাজ আপনি শিখেন, আপনার জন্য উত্তম। সেই ক্ষেত্রে আপনি, যদি কেউ প্রশ্ন করে যে আপনি কোনো কাজ জানেন, আপনি বলবেন হ্যাঁ আমি কাজ জানি। দেখেন, বাংলাদেশিরা আসলে তাদের শ্রমের সঠিক মূল্যটা পায় না। সঠিক মূল্যটা পায় না, এই জন্যেই তারা অদক্ষ। মানে দক্ষতা বলতেই নাই। অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের লোক যেভাবে ওদের দক্ষতা দিয়ে ওরা এগিয়ে যায়, বাংলাদেশের মানুষ দক্ষ হয় না। ওরা বলে বিদেশ যাব, কাজ শিখে লাভ কি, একটা না একটা করবোই না। আপনি বাবা মার সাথে আলাপ করে বলবেন যে আমি একটা কাজ শিখব। আপনি যদি একটা বছর একটার পিছে বা দুইটার পিছে সময় দেন, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আর আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, এই ইউটিউবের মাধ্যমে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাই শেয়ার দিবেন এবং অবশ্যই এটা যেন সরকারের কানে পৌঁছে। যেমন আমাদের বাংলাদেশের সরকার, যে কোনো সরকারে আসুক, সবাই কিন্তু বেশিরভাগই নির্ভর থাকে প্রবাসীদের উপর, রেমিটেন্সের উপরে। দেখেন, প্রবাসীরা যদি ভালো অবস্থানে থাকে, টাকাটা বাংলাদেশেই যাবে যে কোনো ওয়েতে। আর বাংলাদেশে গেলে বাংলাদেশের অর্থনীতি, সমৃদ্ধি, এটা উন্নত হবে। এখন আপনারা প্রবাসীদের জন্য কি করণীয়, কি করতে পারেন? আমাদের বাংলাদেশে এখন বর্তমানে ইয়ং জেনারেশনের সংখ্যা অনেক বেশি। আপনারা যদি ওদেরকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে পারেন, এরা দেশও সম্মান রাখবে, বিদেশেও সম্মান রাখবে। সেক্ষেত্রে সরকারের করণীয় এটাই, যে আপনারা যদি 64টা জেলায় যদি 64টা ট্রেনিং সেন্টার করেন,
বিভিন্ন কাজের উপরে, এবং ওদেরকে যদি আগ্রহ করতে পারেন যে হ্যাঁ তোমরা বাধ্যতামূলক এই ট্রেনিংগুলো করো, তোমাদেরকে আমরা সার্টিফিকেট দিব এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিব গভর্নমেন্টের পক্ষ থেকে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার হইতেছে বা যেটা প্রয়োজন নাই, এমনও কিছু বাংলাদেশে তৈরি হয়েছে অপ্রয়োজনীয়, এটা জনগণের 5টা পয়সাও কাজে আসে না। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনারা কেউ অন্যভাবে নেবেন না। আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের নামটা চেঞ্জ করছে সরকার, আমি সরকারের হয়তো ভালো মনে করছে, যাই হোক, এয়ারপোর্টের নামটা চেঞ্জ করছে কোটি কোটি টাকা খরচ করে। তাহলে জনগণের কি এখানে কি 10 পয়সা লাভ হয়েছে? এখানে যেই নামটাই থাকুক, যার নামে থাকুক, নাম চেঞ্জের পিছনে অর্থ খরচ হওয়া মানে এটা দেশের অপচয়। তার চেয়ে বরং আপনি এই অর্থটা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে আপনি 50টা ট্রেনিং সেন্টার করে দেন, তাদেরকে বিদেশ থেকে যে প্রশিক্ষণ, যে বিদেশে যাবে তাদের প্রশিক্ষণটা নিয়ে, তাহলে তারা দেশের জন্য, ফ্যামিলির জন্য তারা একটা শক্ত একটা ভূমিকা রাখতে পারবে। তা আমি অনুরোধ করব বাংলাদেশ সরকারকে, আপনারা 64 জেলায় বিভিন্ন কাজের উপরে এই জিনিসটাকে গুরুত্ব দেন, তাহলে দক্ষ শ্রমিক গড়ে তুলবে এবং বিদেশে হোক দেশে হোক তারা আর জাতির বোঝা হবে না, বেকার হবে না, যেই কোনো সেক্টরই হোক সমস্যা নাই। তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য পরবর্তী প্রজন্ম হবে মানে উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশ যে সুখী সমৃদ্ধি দেশ আমরা স্বপ্ন দেখতেছি, এটা ইনশাল্লাহ করা সম্ভব। আর প্রবাসীরা অবশ্যই দেশের জন্য মন কাঁদে এবং প্রবাসীরা চায় যে দেশের মানুষ, দেশ ভালো থাকুক, উন্নত হোক এবং দেশের উজ্জ্বল পুরা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশটাও এগিয়ে যাক। তা আমি বাংলাদেশ সরকারের কাছে আবারও বিনীত অনুরোধ করব, আপনারা বিশেষ করে যারা ইয়ং তরুণ যুবক আছে তাদেরকে অবশ্যই তাদের জন্য একটা কিছু করেন। এই ইউটিউবের মাধ্যমে আমি সরকারের কাছে অনুরোধ করব। আর যারা বাইরে বিদেশে আসবেন পরিকল্পনা করছেন, আপনারা কেউ কাজ না জেনে আসবেন না। আমি দেখি, তাদেরকে ছোট করতেছি না, দেখি বাংলাদেশের বেশিরভাগ শ্রমিক একদম মানে পরিশ্রম করে, মানে খুবই যেটা মানে সহ্য না। যেমন এখানে ক্লিনারের কাজ করে, লোড আনলোডের কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, দারোয়ানের কাজ করে, হারেস যেটা বলে হারেস, তারপরে আপনার ড্রাইভারি কাজ করে, এরপরে আপনার রাজমিস্ত্রির হেল্পারের কাজ করে। দেখেন একজন মিস্ত্রি বেতন যদি পায়, বাংলাদেশেই দেখেন একজন মিস্ত্রি 1000 টাকা বেতন পায় আর একজন হেল্পার 500 টাকা পায়, অর্ধেক ব্যবধান। তো সেই ক্ষেত্রে তার পরিশ্রম কিন্তু কম না, মিস্ত্রির চেয়ে হেল্পারের পরিশ্রম ডবল। তা পরিশ্রম করতে করতে তার কাজটা শিখতে শিখতে তার 2-4 বছর চলে যায়। তাহলে সে প্রতিষ্ঠিত, আজ সে কাজ জেনে আসে প্রথম থেকেই তার মূল্য। এবং যারা কাজ জানে তাদেরকে সবাই খোঁজে দেখে যে আমার একটা মোয়াল্লেম দরকার, এটা একজন দক্ষ শ্রমিক দরকার। তো এই প্রবাসীদের উদ্দেশ্যে আমি আবারও বলি, আপনারা মেট্রিক পাস করছেন, লেখাপড়া করেন না, অবশ্যই একটা কাজের প্রতি মনোনিবেশ করেন, অথবা আই পাস করছেন, কাজের প্রতি মনোনিবেশ করেন। আপনার যেটা পছন্দ, যেটা আপনার ভালো লাগে, আপনি মনে করেন যে এটার প্রতি আমার দক্ষতা আছে, আমি এটা পারবো, ইনশাল্লাহ আপনি এটার মধ্যে লেগে যান। যদি মনে করেন যে না এটা সম্ভব না, আপনি চেঞ্জ করি আরেকটাতে লেগে যান, কিন্তু কাজ আপনাকে শিখতেই হবে। ঠিক আছে, ভালো থাকেন, সুখে থাকেন, আবারও কথা হবে। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম।